হ্যালো ফ্রেন্ডস, তো স্টাফ নার্স গ্রেড 2 ফর্ম ফিল আপ কীভাবে করবো আমি এটা মোবাইল থেকে করছি, তোমরা কম্পিউটার থেকে করবে। আর ফর্ম ফিল আপটা করার আগে একটু সিনিয়রদের কাছে জেনে নেবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। আর আমি যে করছি শুধুমাত্র যে আমার কথা বিশ্বাস করে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটা কখনোই করবে না। নিজের পাশের সিনিয়রদের কাছ থেকে, দাদা দিদিদের কাছ থেকে শুনে নেবে, আগে ইনফরমেশনগুলো নিয়ে নেবে, তারপর ফর্মগুলো ফিল আপ করার চেষ্টা করবে। কোনো ইউটিউবারদের দেখে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে না। নিজস্ব সিনিয়র দাদা দিদি তাদের কাছ থেকে শুনে চারপাশে খোঁজ খবর নিয়ে তারপর ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে। ওকে, আমি একটা তোমাদের স্যাম্পল দেখাচ্ছি কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো। আমি এটা মোবাইল থেকে করছি বলে একটু অসুবিধা হবে তোমাদের। তো সবার প্রথমে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে লিখবো WBHRB, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আসছে। তোমরা ডাইরেক্ট লগ ইনে ক্লিক করতে পারো বা উপরে ক্লিক করতে পারো। আমি উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। ভিডিওটা অনেক বড় হবে যেহেতু ডাইরেক্ট আমি রেকর্ডিংটা করছি। এরকম একটা পেজ আসবে, অনলাইন অ্যাপ্লিকেশন ডাউনলোড, ইন্টারভিউ কল লেটার, নোটিশ, স্ট্যান্ডার্ডস, আর এখানে কিছু আসবে ইনফরমেশন। তো মেডিকেল অফিসার এগুলো রিক্রুটমেন্ট। তো আমরা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো লগ ইন অ্যাপ্লাইড ফর মোবাইল। তার মধ্যে সবার আগে বলে দিই, ফর্ম ফিল আপটা যখন করতে শুরু করবে তার আগে তোমরা এইচএসের মার্কশিটটা পিডিএফ করে রাখবে। এইচএসের মার্কশিটটা পিডিএফ করে রাখবে। তারপর জিএনএমের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার একটাতে পিডিএফ করে রাখবে। আর তারপর রেজিস্ট্রেশন, WBNC রেজিস্ট্রেশন যেটা হয় সেটা একটা পিডিএফ করে রাখবে। তাহলে 3টা পিডিএফ হলো, একটা এইচএসের জন্য একটা পিডিএফ, আর জিএনএমের জন্য ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার একটা পিডিএফ, আর বিএসসি হলো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার একটা পিডিএফ। একটার মধ্যে পিডিএফ করবে। আর রেজিস্ট্রেশনটা, WBNC রেজিস্ট্রেশন, ওটা আলাদা আর একটা পিডিএফ হবে। এই পিডিএফগুলো করে রাখবে। আর অ্যাডমিট কার্ডের একটা পিডিএফ করে রাখবে। আর আধার কার্ডের একটা পিডিএফ করে রাখবে। এস প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ডটা দিবে। আর আধার কার্ডটা তোমাদের দিবে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে, আধার কার্ডটাকে দিবে। আর এস প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ডটা দিবে। অ্যাডমিট কার্ডটা পিডিএফ করে রাখবে আর আধার কার্ডটা পিডিএফ করে রাখবে, যদি লাগে তাহলে আমরা সেটি দেব। এরপর আমরা এখানে দেখো অ্যাপ্লাইড ফর মোবাইল নম্বর, পাসওয়ার্ড, এখানে লগ ইন। যারা অলরেডি আগে লগ ইন করেছো তারা এখানে লগ ইনে ক্লিক করবে। যারা নতুন করে রেজিস্টার করবে তারা রেজিস্টারে ক্লিক করবে। আমি যেহেতু নতুন করে করব সেজন্য রেজিস্টারে ক্লিক করব। তার সবার আগে বলে রাখি, ভিডিওটা যেহেতু ডাইরেক্ট আমি রেকর্ড করছি, একটু ভিডিওটা বড় হবে আর ভিডিওটা থেমে থেমেও করা হবে, একটু তোমরা ম্যানেজ করে নিও। তারপর রেজিস্টার নামে ক্লিক করবে। আমি রেজিস্টার নামে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটু দেখে শুনে একটু ক্লিক করবে, সব কিছু এখানে পড়ে নেবে কী কী পড়া আছে। হ্যাঁ, all candidates who have not completed are requested to complete the application cannot accept valid SC/ST PW candidates are required to complete payment fees before completion of the process, এগুলো। তো এখানে আমরা দেখে নেব অ্যাপ্লাইড ফর, এই জায়গাটা ভালো করে তোমরা দেখে নেবে। তোমরা যদি জিএনএম এর জন্য অ্যাপ্লাই করো জিএনএম এর ঘরে ক্লিক করবে, বিএসসিতে অ্যাপ্লাই করলে বিএসসির ঘরে ক্লিক করবে। তো আমরা নিচে নামাবো। তো আমি এটা মোবাইল থেকে করছি বলে একটু সমস্যা হবে তোমাদের, তোমরা কম্পিউটার থেকে করবে। নিজেরা যদি ফর্ম ফিল আপ করতে না পারো তাহলে সাইবার ক্যাফে গিয়ে করবে। ওকে, কিন্তু ভুল ভাল ফর্ম ফিল আপ করবে না। তারপর এখানে নিচে নামাবো। নিচে নামিয়ে দেখবো যে আমাদের কোনটা ফর্ম। দেখো এখানে স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম, আর নিচেটা বিএসসি। অনেকে জিএনএম হয়ে বিএসসিতে ক্লিক করে বসে থাকে আর পরে বলে যে আমার ফর্মটা আসলো না কেন, ক্যান্সেল হয়ে গেল কেন। তো সেজন্য আমি যদি জিএনএমের জন্য ফর্ম ফিল আপ করবো সেটা জিএনএমে ক্লিক করব।
তবে এখানে লেখা থাকবে স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম। এবার ফুল নেম লিখব। তো আমি আমার নামটা দিয়ে দেব, সব বড় হাতে দেব, সুশান্ত রয় দিলাম। দেওয়ার পরে এখানে মোবাইল নম্বরটা চেয়েছে, আমি মোবাইল নম্বরটা দিব। তারপর আমি মোবাইল নম্বরটা দিলাম, এরপর আমি ইমেল নম্বরটা দিব। তাহলে এখানে কি দিলাম আমরা, অ্যাপ্লাইড ফর আর স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম, ফুল নেম সুশান্ত রায়, মোবাইল নম্বর এত, আর ইমেল আইডি দিলাম। তারপর সাবমিট করব। সাবমিট করার আগে ভালো করে দেখে নেবে তুমি ঠিকঠাক পোস্টের জন্য আবেদন করছো কি না। যদি বিএসসি হয় তাহলে এখানে বিএসসি দিবে, জিএনএম হলে জিএনএম দিবে, তারপর সাবমিট করবে। সাবমিট করলাম, 10 ডিজিট, ও এখানে একটা বেশি হয়ে গেছে না, দিলাম। তারপর আমরা সাবমিট করব, দেখে নিলাম, দেখে নেওয়ার পর সাবমিট করব। আর ইউ শিওর অল ডাটা উইল অ্যাসেস ফর প্রসেস ফার্দার অ্যান্ড ইট উইল নট চেঞ্জেবল, মানে এটা চেঞ্জ হবে না, সেই জন্য ভালো করে তোমাদেরকে দেখে নিতে বললাম। ওকে, এবার আমি ওকে করলাম। ওকে করার পর লোডিং হবে, একটা কোড আসবে, এই কোডটা তোমরা এখানে দিবে, আর মোবাইলে একটা ওটিপি যাবে। আমি কোডটা দিলাম, তাহলে মোবাইলে ওটিপিটা আসুক, 691 335, 691 303 35 হলো। আর একটা মোবাইলে ওটিপি যাবে, ইন্টার ইমেল ওটিপি। তো আমার ইমেলে ওটিপিটা দেখে নেব আমি কি আসছে। এই যে একটা ওটিপি আসলো, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন ইন WBSRB ওয়েবসাইট, ইয়ার অনলাইন পাসওয়ার্ড 316823। তাহলে আমি ওটা দিয়ে, তাহলে এগুলো বাবার নাম দিলাম শান্ত রয়, মায়ের নাম পিয়া রয়, জেন্ডার মেল, ম্যাটার সিঙ্গেল, প্রেজেন্ট অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন দিলাম, ব্লক দিলাম, তারপর পিনকোড দিলাম, ভিলেজ দিলাম, আর প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে আলাদা দিবে, না হলে এই ঘরটার মধ্যে রাইট চিহ্ন দিবে। ওকে, এবার ফটো আপলোড করতে বলেছে, তো 2 MBর মধ্যে ফটোটা হতে হবে। তারপর সিগনেচার আপলোড করতে বলেছে, তো আমি আগে ফটোটা আপলোড করব। দেখে নাও তোমরা। তোমাদেরকে এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সিগনেচারটা আপলোড করতে হয়, তো সিগনেচারটা আগে থেকে করে নেবে। তো ফটোটা আপলোড করব, তো আমি এখানে ফটোর এখানে ক্লিক করলাম, ফটোতে গেলাম, গ্যালারিতে গেলাম, এখানে গেলাম, ইমেজে গেলাম, গিয়ে আমার ক্যামেরার মধ্যে আছে, ক্যামেরাতে করলাম, যেমন ফটো আপলোড হয়ে গেল। এবার সিগনেচার আপলোড করতে হবে, সিগনেচারে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, যেমন সিগনেচার আপলোড হয়ে গেল। অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট চয়েস ফাইল ক্লিক করলাম। অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ডটা দিতে হবে, আমি আধার কার্ডে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখানে ক্লিক করলাম, রিসেন্ট, এখানে সুশান্ত অ্যাডমিট কার্ড, জিএনএম সার্টিফিকেট, PDF, সুশান্ত সার্টিফিকেট, সুশান্ত আধার কার্ডটা ক্লিক করলাম, হয়ে গেল। এবার সেভ করলাম, অল ডাটা সেভ সাকসেসফুলি। এবার দেখে নেব সবগুলো ঠিকঠাক হলো কিনা, ওয়েস্ট বেঙ্গল, এগুলো অ্যাড্রেসগুলো দেখে নেব ঠিকঠাক আছে কি না। এবার যে আমরা ফটোগুলো দিলাম, সিগনেচারগুলো দিলাম, অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টগুলো দিলাম,
এখানে দেখো তোমরা অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট হিসেবে তোমার পিএনজি, জেপিজি, জিপিইজি, পিডিএফ ফরম্যাট তোমরা এখানে আধার কার্ডের ফটো দিতে পারো বা তোমরা পিডিএফ করেও দিতে পারো। আমি পিডিএফ করে দিলাম। তো আমি সব মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর আমি এগুলো মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর আমরা 3 নম্বর স্টেপে যাব। তো আমি প্রসিড করলাম। প্রসিড করার পর আবার সাবমিট, প্লিজ চেক অ্যাবভটা এগেন। কিছু একটা প্রবলেম আছে, দেখে নিই কোথায় কী হলো। ও ওয়ার্ড নম্বরটা দিতে হবে। ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত আমি তাহলে দিয়ে দিই 3 নং হাজারতপুর, 3 নং হাজারতপুর, 3 নং হাজারতপুর। ওয়ার্ড নম্বরটা দিতে ভুলে গেছিলাম। তো তারপর আমরা সব কিছু মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর প্রসিড করলাম। প্রসিড করে আবার ওয়ার্নিং সাইন দিয়েছে। ওয়ার্নিং, ইউ ক্যান নট এডিট ইনফরমেশন আফটার প্রসিড। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য ডাটা ফর প্রসেস ফার্দার? ওকে করলাম। ওকে করা হয়ে গেল। এবার আমার 3 নম্বর স্টেপে যাবে। 3 নম্বর স্টেপে চলে আসছে। চলে আসার পর এবার কাস্ট দিতে বলেছে। এখানে দেখে নিবে, তোমার যদি জেনারেল হয় তো তুমি জেনারেল দিবে। এবার হচ্ছে ইডাব্লিউএস হলে ইডাব্লিউএসে ক্লিক করবে। মনে করো আমি এসসিতে ক্লিক করলাম। দেখো এসসিতে ক্লিক করলে কাস্ট টাইপ, কাস্ট সার্টিফিকেট নম্বর, ইস্যু কে করেছিল, ইস্যু ডেট, ডকুমেন্ট আপলোড করতে হবে। মনে করো কেউ যদি এবার হচ্ছে তোমার শিডিউল কাস্ট দিলাম, শিডিউল টাইপ এসটি। এবার এসটির মধ্যে সেম এগুলো আছে, ডকুমেন্ট দিতে হবে। এসটির মধ্যে কি হবে, এসটির মধ্যে দেখো সব লিস্ট চলে আসছে। তোমার এসটির মধ্যে অসুর, বৈগা, বেদিয়া, ভূমিজ, ভুটিয়া, চাকমা। ভিডিওটা বড় হবে, তোমরা কেটে কেটে দেখবে। ওকে, আমি সব কিছু একটা ভিডিওর মধ্যে করার চেষ্টা করছি। চিক, বড়াইট, ডুকরা, গারো, গন, বড়াইট, হাজাং, হো, কাকতাই, কারমানি, খারিয়া, খারওয়ার, কেরিয়া, কোন, কিষান, করা, লেপচা, নিমু, লোহরা। এসটির মধ্যে মহলি, মাল পাহাড়ি, মেস, এমআরইউ, মুন্ডা, নাগেসিয়া, ওরাও, পাহাড়িয়া, রাবা, সান্তাল, ছড়িয়া, সাবার, শেরপা, তারপর টিবেটান, টোটো, ইলমো, বিরহর, বিরজা। এগুলো হচ্ছে এসটির মধ্যে পড়ে। এবার আমি তোমাদেরকে দেখাই যেটা সবথেকে বেশি ভাইটাল জায়গা, ওবিসি এ আর ওবিসি বি নিয়ে। তো রিভ্যালিডেশনের জন্য ডেট দিয়েছে। তো তোমাদের যদি সম্ভব হয় রিভ্যালিডেশন করা তাহলে রিভ্যালিডেশন করবে, না হলে যেরকম আছে সেটা দিয়ে অ্যাপ্লাই করবে। ওকে, যারা ওবিসি এ থেকে বি হয়েছে তারা প্রথমে অনলাইনের দোকানে যাবে, সেখানে ফর্ম ফিল আপ করবে। তারপর আমি গ্রুপে বলে দিয়েছি কি ডকুমেন্টস লাগবে, সেগুলো নিয়ে এসডি অফিসে যাবে এ থেকে বি করার জন্য, যারা এ থেকে বি হয়েছে নতুন লিস্ট অনুযায়ী। আর যারা এ আছো তাদেরকেও রিভ্যালিডেশন করতে হবে সেম প্রসেসেই। তো যদি সম্ভব হয় তো তোমরা রিভ্যালিডেশন করবে, বা এ থেকে বি যারা গিয়েছে তারা চেঞ্জ করে অ্যাপ্লাই করবে। আর যদি সম্ভব না হয়, যা কাস্ট সার্টিফিকেট আছে তোমাদের ওবিসি এ হোক বা ওবিসি বি হোক, সেটা দিয়ে ফর্ম ফিল আপ করে দিবে। মনে করো তোমাদের ওবিসি এ আছে, তোমাদের ওবিসি এ থেকে বি হয়েছে, তো তুমি করতে দিয়েছো, তুমি পুরনো যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা দিয়ে অ্যাপ্লাই করবে। ইডির অপশন যখন দিবে, নতুনটা যদি পেয়ে যাও তখন সেখানে নতুনটা দিয়ে দেবে। এতটুকু এটা আমি আপাতত তোমাদেরকে বলতে পারি এই ওবিসি এ আর বি নিয়ে। তোমরা চাইলে অন্যদের কাছেও একটু শুনে এই জায়গাটা একটু অ্যাপ্লাই করতে পারো। ওকে, তারপর ইডাব্লিউএস যদি তোমাদের থাকে তাহলে ইডাব্লিউএস সেম প্রসেসে এসসি এসটির মতো। তো ওবিসি এটা দেখে দিই ওবিসি এর মধ্যে কি আছে। ওকে,
ভিডিওটা অনেকটা বড় হবে। আর ওবিসি এর মধ্যে কি কি আছে, মাঝি, শিউলি, নয়া, লায়েক, খানসামা। অনেকজন বলেছিল যে দাদা ভিডিওর মধ্যে ওবিসি এর মধ্যে কি আছে, ওবিসি বি এর মধ্যে কি আছে একটু দেখিয়ে দিবেন ভিডিও করার সময়। তো সেই জন্যই তোমাদেরকে দেখেছি। কায়াল, ধাবাক, বেলদার মুসলিম, মাল মুসলিম, গোলদার, মহালদার, অকুঞ্জি, আখান, পাইক, মুসলিম শানপুই, মিস্ত্রি, সরকার, সরকার মুসলিম, মুসলিম সর্দার, মুসলিম দাফাদার, মালিতা, ডালি, মুসলিম পিয়ারা, গায়েন, চাষত্তি, বৈদ্ধা মুসলিম, মুসলিম বিশ্বাস, গাজী, টুটিয়া, কাজী কাজী মুসলিম, বাতিয়া মুসলিম, মুসলিম মোল্লা, খান, শেখ, পতিদার, খেন, নস্য শেখ, কাহার, নাগার, কেউরি, ধনুক, টান্টি, জালাহ, সচ্চাই, গোলাগোপী, যাদব গোপী, যোগী, নাপিত। নাপিত ওবিসি এর মধ্যে পড়ে গেছে। কুম্ভকার, মুসলিম দর্জি, তারপর এগুলো শাহ। এবার ওবিসি বি এর মধ্যে এগুলো একটু দেখে নিই, তোমরা নিজেদের কাস্ট অনুযায়ী তোমরা সিলেক্ট করবে। ওবিসি বি এর মধ্যে একটু দেখে নিই ওবিসি বি এর মধ্যে কী কী আছে, কাস্ট, ট্রাইব, কমিউনিটি। এবার ওবিসি বি এর মধ্যে নেপালি, সাতগোয়েব, এগুলো হচ্ছে সাব কাস্ট। মুসলিম পেন্সি, পৈলান, নিকারি, মুসলিম, বারোজিবি, মুক্তি, মুসি, মালি, কালোয়ার, হাজারি, ডুকরি, ধাপতারি, চৌধুরী, চৌধুরী মুসলিম, ভুইয়া, ব্যাপারী, আবদাল, সেপাই, আলসানা। এগুলো হচ্ছে নতুন লিস্ট অনুযায়ী নামগুলো। খন্ডেকার, কি এটা, বায়েন, দেওয়ান, মুসলিম, খান, গরমি, তারফদার, পুরকাইট, মুসলিম, রাজমিস্ত্রিরাজ, দালাল, খোট্টা মুসলিম, মুসলিম হালদার, মুসলিম জমাদার, বৈরাগী, মুসলিম লস্কর, বাঙ্গি, বাসনি, মিদ্ধে, গুরুং, খাস, মল্লিক, লেকারি, নেমবং, বংশী, কাসাই, ভার, তুরহা, কষ্টা, বুংচিং, কারানি। ভিডিওটা অনেকটা বড় হবে যেহেতু অনেকে কমেন্ট করেছিলে যে ওবিসি এর মধ্যে ওবিসি বি এর মধ্যে কি কি আছে। আগে আমি ওবিসি এগুলো দেখালাম, বিগুলো দেখালাম। হাওড়ারি, চৌধুরী, হজ্জাম, শেরশাবাদী, রায়েন, রায়, দেওয়ান, সানোয়ার, শুক্লি, হেলি, দুনিয়া, গ্যাঙ্গট, কান্ডাইট, ধিমাল, যোগী, থামি, সাম্পাং, মাঙ্গার, নেওয়ার, হুজেল, চিত্রকর, বেটকার, ফকির, শিডিউল কাস্ট, রনিওয়ার, তম্বলি, শারক, রাজু, শঙ্করা, কানসারি, মালাকর, বারোজিবি, ময়রা, তেলি, তারপর হচ্ছে স্বর্ণকার, কর্মকার, সূত্রধর, বৈশাখ, কপিলি, এগুলো। তাহলে এবার আমার যেহেতু কাস্ট এসসি সেজন্য আমি এসসি দিলাম। এসসি দেওয়ার পর আমার কাস্ট পার্টির নম্বর দিতে বলেছে, তো আমি এখন কাস্ট সার্টিফিকেট নম্বর এগুলো সব দেওয়ার পর তোমাদেরকে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমার কাস্ট সার্টিফিকেট নম্বর দিলাম WB, মনে করে এটা দিলাম 2 3 4 5 6 7 8 9। এবার ইস্যু ডেট, ইস্যু বাই হোম দেখে নেব, নিজের ডিস্ট্রিক্ট বর্ধমান, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, SDO, আমি এটা দিলাম। দেওয়ার পর এবার ইস্যু ডেট কবে হয়েছে, ইস্যু ডেট আমি একটা দিয়ে দিলাম। তোমাদের
নিচের দিকে বাঁ দিকেও লেখা আছে বা উপরের দিকে ডান দিকেও লেখা আছে। এরকম করে ব্যাক করবে। দু 2022, 21, 20 সেট করা আছে। তো মনে করো 15/8/2000, সেটা 15 হলো, আরো আগে করতে হবে। 2024, 23, 22, 21, 20, 19, 17, মনে করো জানুয়ারির 5 তারিখে দিলাম। 5/1/2017। এবার এখানে বলেছে ডকুমেন্ট দিতে বলেছে, তাহলে আমি এখন ডকুমেন্টটা দিয়ে দেবো, যে কাজ সার্টিফিকেট পিডিএফ তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ও সেমভাবে এখানে যাব, তারপর রিসেন্টে যাব, নিচে নামবো। এখানে আমি আগে পিডিএফ তৈরি করেছিলাম সুশান্ত কাজ সার্টিফিকেট পিডিএফটা দিয়ে দিলাম। এবার আনরিজার্ভের মধ্যে যদি কেউ পিডাব্লিউ থাকে তাহলে ইয়েস দিবে, নাহলে নো করবে। যদি ইয়েস করো তাহলে পার্সেন্টেজগুলো দিতে হবে, ইস্যু অথরিটি কে করেছিল, ইস্যু ডেট, ডকুমেন্ট আপলোড করতে হবে। যেহেতু আমার পিডাব্লিউ নেই, নো করলাম। এবার এসসির মধ্যে যদি পিডাব্লিউ থাকে, আনরিজার্ভের মধ্যে পিডাব্লিউ যদি থাকে ইয়েস করবে। কেউ যদি এসসির মধ্যে পিডাব্লিউ থাকে তাহলে ইয়েস করবে, আর আনরিজার্ভের মধ্যে নো করবে। ওকে, এবার এসসির মধ্যে থাকলে ডিটেলস, ডিসক্রিপশন, আপলোড ডকুমেন্টস এগুলো দিতে হবে। তো আমার নেই, আমি নো করলাম। নো করলে কিছু দিতে হবে না। এবার আমি আবার প্রথম থেকে মিলিয়ে নেব জিনিসগুলো। শিডিউল কাস্ট, এটা কাস্ট টাইপ সিলেক্ট করতে হবে। শিডিউল কাস্টের মধ্যে আমার কী পড়ছে এবার সেটা সিলেক্ট করতে হবে। আমার নিজেরটা দেখে কেউ করবে। ও নাই, মুচি বলিয়া, মনে করো আমারটা হচ্ছে তোমার পাউন্ডরা দিয়ে দিলাম। তোমাদের যেটা মনে হবে, যেটা সাবকাস্ট সেটা তোমরা দিবে। তাহলে আমার শিডিউল কাস্টের মধ্যে এটা, আর কাস্ট সার্টিফিকেট নম্বর দিলাম, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, ইস্যু ডেট দিলাম, ডকুমেন্ট আপলোড করলাম। তারপর আনরিজার্ভ থাকলে, পিডাব্লিউ থাকলে ইয়েস করবো, নাহলে নো করবো। আমার যেহেতু একটাও নেই, তারপর আমি সেভ করব। সেভ হলো। আমি কিন্তু এটা শুধুমাত্র স্যাম্পল হিসেবে তোমাদেরকে দেখাচ্ছি। এবার সেভ করার পর আরেকবার মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এই যে এখানে দেখো, সেভ করার পর কিন্তু দেখিয়ে দেবে কাস্ট ডকুমেন্টস দেখাবে কি তুমি আপলোড করেছো। এটা তুমি একবার দেখিয়ে নেবে যে ঠিকঠাক তোমার আপলোড হলো কি না। এটা দেখে নিলাম। দেখে নেওয়ার পর তারপর আমি প্রসিডে গেলাম। প্রসিডে ক্লিক করলাম, আবার সেই ওয়ার্নিং সাইন আসছে। আমার সব কিছু মিলিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আবার ক্লিক করলাম, ক্লিক করে ডাটা আপডেশন সাকসেসফুলি। চতুর্থ নম্বর স্টেপ। তো চতুর্থ নম্বর স্টেপে কী করতে হবে দেখে নাও তোমরা। তো এক্সামিনেশন নেম হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, তারপর বোর্ডের নামটা দেবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তারপর স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল, তার মার্কস দিব। মার্কসের ব্যাপারটা তোমরা ভালো করে শুনে রাখো। তোমাদের যদি 5টা সাবজেক্ট থাকে 500-এর মধ্যে তুমি টোটাল যত পেয়েছো, 600 থাকলে 600-এর মধ্যে তুমি টোটাল যত পেয়েছো সেটা দিবে। 700 থাকলে 700-এর মধ্যে তুমি তোমার মার্কশিটের যতগুলো নাম্বার থাকবে সেগুলো অ্যাড করতে হবে। যদি কোনো সাবজেক্টে তুমি ফেল করো সেই নাম্বারটাও তোমাকে যোগ করে মার্কস অবটেনে বসাতে হবে। আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তারপর পার্সেন্টেজ অটোমেটিক বের হয়ে যাবে। অ্যাডিশনাল অ্যাটেম্প, তুমি যদি ফেল করো তাহলে এখানে ইয়েস লিখবে, যদি ফেল না করো তাহলে নো লিখে নো নম্বর অফ অ্যাডিশনাল অ্যাটেম্পে তুমি 0 দিবে, 0। ওকে, দিলে দেওয়ার পর আপলোড মার্কশিট। এখানে নোটিশে বলে দিয়েছে যে তোমার সার্টিফিকেটের সাথে সাপ্লিমেন্টারি মার্কশিট, তার সাথে সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেটটা হয় সেটা অ্যাটাচ করে
দিতে হবে। তো আমি এখানে অ্যাটাচ করব, চয়েস ফাইলে ক্লিক করব, ক্লিক করার পর যাব, যাই দেখব এখানে যাব, গিয়ে দেখব অলরেডি পিডিএফ করে রাখতে লাগবে। সুশান্ত জিএনএম মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, সুশান্ত এসএস মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। তো তোমাদেরকে একটু বলে রাখি, পিডিএফগুলো আগে করে রাখবে। একটা হচ্ছে এসএস এর জন্য, এসএস এর ওখানে এসএস এর মার্কশিট, তারপর তোমার এসএস এর মার্কশিট, এসএস এর সার্টিফিকেট, সাপ্লিমেন্টারি থাকলে সাপ্লিমেন্টারি মার্কশিট, এই তিনটে অ্যাটাচ করে একটা পিডিএফ করে রাখবে। আর জিএনএম এর জন্য জিএনএম এর 3টে ইয়ারের মার্কশিট, তারপর যে ডাব্লিউবিএনএস এর সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটা যদি 3টে একটা 4টা, তোমার 4টা টোটাল অ্যাটাচ করে একটা পিডিএফ করে রাখতে হবে জিএনএম এর জন্য। আর তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একটা পিডিএফ করে রাখতে হবে, ডাব্লিউবিএনসি একটা সার্টিফিকেট আলাদা একটা পিডিএফ করে রাখতে হবে। আর তোমাদের অ্যাডমিট কার্ডের একটা পিডিএফ করে রাখতে হবে এস প্রুফ হিসেবে। আর কাস্টের একটা পিডিএফ করে রাখতে হবে, আর আধার কার্ডের একটা পিডিএফ করে রাখতে হবে। এতগুলো পিডিএফ করে তোমাকে রাখতে হবে। তো আমি এখন এসএস এরটা দিব, সুশান্ত এসএস মার্কশিট অ্যান্ড এসএস সার্টিফিকেট। আমার যেহেতু সাপ্লি নেই, সাপ্লিটা অ্যাড করিনি। ওকে, কারো যদি সাপ্লি না থাকে অ্যাড করতে লাগবে না। এবার যারা ফেল করেছিল অথচ সাপ্লি নেই, তো যেটা আছে সেটা দিয়েই তোমরা ফর্ম ফিল আপ করবে, যে মার্কশিটটা আছে সেটা দিয়েই। এবার আমরা জিএনএমে যাব। জিএনএম এখানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, যাদের বোর্ড যেখান থেকে পাস করেছো সেই বোর্ডের নাম লিখবে ওয়েস্ট বেঙ্গল। আর মার্কস অফ 10 তুমি কত পেয়েছো। আমাদের জিএনএম যেমন 1600-র মধ্যে ইংলিশ, কম্পিউটার, ইন্টারন্যাশনাল নাম্বারগুলো ছেড়ে বাকি নাম্বারগুলো দিয়ে, মানে আমাদের নার্সিংয়ে যে সাবজেক্টগুলো আছে শুধুমাত্র সেই সাবজেক্টগুলোর নাম্বারগুলো অ্যাড করতে হবে। জিএনএম 1600-র মধ্যে, বিএসসি 2600-র মধ্যে তুমি যত পেয়েছো সেই নাম্বারগুলো কেন বসাতে হবে, পার্সেন্টেজ অটোমেটিক বের হয়ে আসবে। আর অ্যাডিশনাল অ্যাটেম্প সেম আগের এসএসসির মতোই, যদি তোমার একবার ফেল করো তাহলে 1 লিখবে, ইয়েস লিখবে, তারপর এখানে 1 দিবে। নম্বর অফ অ্যাডিশনাল অ্যাটেম্প দুইবারে যদি পাস করো তাহলে 2 লিখবে। আমি একবারও ফেল করিনি বলে আমি এখানে 0 দিলাম, ঠিক আছে। তারপর চয়েস ফাইল, জিএনএম এর ফাইলটা এবার চয়েস করতে বলেছে। তারপর এখানে আমি জিএনএম এর ঘরে ক্লিক করব, ক্লিক করে সুশান্ত জিএনএম মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেটটা দেব। আমি বলে দিচ্ছি তোমাদেরকে সার্টিফিকেটের মধ্যে কি আছে। এই জিএনএম এর পাস সার্টিফিকেটের মধ্যে 3টে ইয়ারের মার্কশিট দিব, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। বিএসসি হলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 4 ইয়ার। আর তার মধ্যে একটা যে আমাদের ডিপ্লোমা সার্টিফিকেট দিয়েছিল সেটাও অ্যাটাচ করে দেব, সঙ্গে ডাব্লিউবিএনসি সার্টিফিকেটটাও অ্যাটাচ করে দেব। নোটিশে সেরকমভাবে উল্লেখ করা নেই, কিন্তু একটা সার্টিফিকেট বেশি অ্যাটাচ করা থাকলে কিছু প্রবলেম হবে না, কিন্তু কম অ্যাটাচ করা থাকলেই প্রবলেম হয়। সেজন্য আমরা ওই ডিপ্লোমা সার্টিফিকেটটার সাথে, ডিপ্লোমা যে পাস সার্টিফিকেট ওটার সাথে আমরা ডাব্লিউবিএনসি সার্টিফিকেটটাও এখানেও অ্যাড করে দেবো। তাহলে এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের মার্কশিট, ডিপ্লোমা সার্টিফিকেটটা আর ডাব্লিউবিএনসি সার্টিফিকেটটা জিএনএমের ঘরে অ্যাটাচ করে দেবো, ঠিক আছে। রেজিস্ট্রেশন ফিমেল বা মেল, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে সার্টিফিকেটটা হয় ডাব্লিউবিএনসি সার্টিফিকেটটা, সেটার ঘর। তারপর স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল, এখানে মার্কস অফ 10-এ 100 দিবে, ফুল মার্কসে 100 দিবে। আর অ্যাডিশনাল অ্যাটেম্প নো, আর এখানে দিবে 0 দিবে। 0 দেওয়ার পর 0 দিলাম। 0 দেওয়ার পর চয়েস ফাইল, এখানে ক্লিক করব, ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সুশান্ত ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই ঘরে আমরা ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে ডিপ্লোমা সার্টিফিকেটটাও দিয়ে দেবো। ওকে, কোনো কিছু বাদ রাখবো না, কারণ একটা সার্টিফিকেট বেশি অ্যাটাচ করলে কোনো কিছু প্রবলেম হবে না। ওকে, সেজন্য ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে ডিপ্লোমা সার্টিফিকেটটা আমরা দিয়ে দেবো। পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ করে। নিচে দেখো
এক্সপিরিয়েন্স ইন কনসার্ন ফিল্ড, যদি তোমার 1 বছর 2 বছর 3 বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে ইয়েস করবে। তো ইয়েস করার পর ডিজাবল এক্সপিরিয়েন্স দিস ইজ অ্যাডেড আফটার ক্লিকিং, এটা হচ্ছে ডিজাবল কোয়ালিফিকেশন। ডিজাবল এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স যেমন এক্সপিরিয়েন্স ক্যাটাগরি আমার প্রাইভেট না গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর, অর্গানাইজেশন আমি যেমন দিলাম অন্তরা, তারা সাইকেট্রিক আছে PSY সাইকিয়াট্রিক হসপিটাল পিটাল। পিরিয়ড কত বছর কত মাস করেছে সেটা দিতে হবে। আর 1 ইয়ার 2 মান্থ, 1 বছর 2 মাস। এবার বলছে আপলোড সার্টিফিকেট, আমি সার্টিফিকেট আপলোড করে দেবো। যা যা আপলোড করবে সেগুলো পিডিএফ আগে থেকে করে রাখবে। সুশান্ত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিলাম। এবার যদি আবার যদি আরেকটা সার্টিফিকেট অ্যাড করতে চাও অ্যাড রোতে দিবে। এবার অ্যাড রো করলাম, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাডেড সাকসেসফুলি। এবার যদি আরেকটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে চাও তাহলে সেটা অ্যাড রো করে অ্যাড রোতে ক্লিক করলে আরেকটা এরকম কলাম চলে আসবে, তখন তোমরা দিবে। দেখো যে কলাম চলে আসছে, এটাতে তোমরা সিলেক্ট করে দিবে, আবার অ্যাড রোতে ক্লিক করবে। দেখো ইভেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অথবা প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটি অন্তর সাইটি হসপিটাল 1 ইয়ার 2 মান্থ। অ্যাটাচ সার্টিফিকেট, আমি অ্যাটাচ সার্টিফিকেট দেখে নেব। তো অ্যাটাচ সার্টিফিকেট, আমার অ্যাটাচ সার্টিফিকেটটা দেখো এটা হচ্ছে অন্তর সাইটি হসপিটাল থেকে মেমো নম্বর দেওয়া আছে, এমপ্লয়ি কোড দেওয়া আছে। ওকে, অনেকে রেফার নম্বর দেওয়া থাকে, সেটা হলেও হবে। তো আমার সব স্ট্যাম্প দেওয়া ছিল, সিগনেচার করা আছে, সবই আছে। এরকম জন্য স্ট্যাম্প দেওয়া সিগনেচার করা থাকে, কারো মেমো নম্বরের পরিবর্তে রেফার নম্বর থাকে, সেটা হলেও হবে। ওকে, এটা হয়ে গেল। এবার এখানে ডেট অফ বার্থ দিতে বলেছে, আমি আমার ডেট অফ বার্থটা দিলাম। তারপর ডেট অফ বার্থটা দিয়ে দেবো। হ্যাঁ, 2023 ব্যাক করব। ফর্ম ফিল আপগুলো কম্পিউটারে হলে অনেক ভালো হয়, যেহেতু আমি মোবাইল থেকে তোমাদেরকে ডেমো দেখাচ্ছি। ভিডিওটা অনেকটা বড় হবে, কেটে কেটে দেখবে ভিডিওটা। কারো যদি ফেসবুক থেকে দেখতে সমস্যা হয়, ইউটিউবে সেম স্টাফ নার্স রিক্রুটমেন্ট ইনফরমেশন চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। দু 2012-11 2007। আর কারো যদি কোনো রকম কনফিউশন থাকে, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, এসএমএস করে যে দাদা ফোন করব, যদি বলি হ্যাঁ তাহলে ফোন করবে, এসএমএস না করে কেউ আমাকে কল করবে না। ফোন নাম্বারটা শুধুমাত্র এই ইন্টারভিউ ফর্ম ফিল আপের জন্য আছে। 2002 9 তারিখ সেট করে নিলাম, 9/5/2002। ডেট অফ বার্থ, প্রুফ ডকুমেন্টস, তোমার যদি বার্থ সার্টিফিকেট থাকে তো বার্থ সার্টিফিকেট দিবে, না হলে অ্যাডমিট কার্ড, সবথেকে ভালো অ্যাডমিট কার্ড দেওয়া, সেই জন্য আমি অ্যাডমিট কার্ড দেবো। এবার সেই পিডিএফ করা অ্যাডমিট কার্ডটা দেব। তোমার সুশান্ত অ্যাডমিট কার্ডটা দিলাম। দেওয়ার পর
সব কিছু দেওয়ার পর আমি সেভ করব। সেভ করার আগে আমি ভালো করে সবগুলো দেখে নেব সব ঠিকঠাক দিয়েছি কিনা, এগুলো সব দেখে নেব। দেখে নিলাম, সেভ করব। এবার সেভ করার পর সাবমিট করার আগে এখানে একটা সাবমিট হয়, পেজ আসলো। এবার সবগুলো আমি এসএসএরগুলো দেখে নেব, তোমাদেরকে এখানে বলে দিই। অ্যাটাচ মার্কশিট, অ্যাটাচ মার্কশিটে এসএসএ কী কী দিয়েছি, উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা দিয়েছি আর উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটটা দিয়েছি। ওকে, দেখে নেব। তারপর এবার জিএনএমের ঘরে কি দিয়েছি, জিএনএমের ঘরে অ্যাটাচ ফাইল। দেখো জিএনএমের ঘরে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আর যে আমাদের WBNC থেকে ডিপ্লোমা পাস সার্টিফিকেটটা দিয়েছিল সেটা দিব, তার সঙ্গে WBNC সার্টিফিকেটটা দিব। ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, কোনো কিছু বাদ রাখবো না, এগুলো নিয়ে অনেক কনফিউশন। সেকেন্ড ইয়ার, তারপর হচ্ছে থার্ড ইয়ার, তারপর এই যে এটা আমাদের হচ্ছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি পাস সার্টিফিকেট, এখানে লেখা আছে, এখানে দেখবে পাস্ট সার্টিফিকেট আমি করে দিয়েছি, এখানে লেখা আছে। তো এটার সাথে আমরা WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও জুড়ে দেবো, অ্যাটাচ করে দেবো। ওকে, তারপর পরেরটা দেখব। এবার WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাটাচ মার্কশিট, এখানে শুধু WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দিতে বলেছে। আমরা WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে ডিপ্লোমা যে সার্টিফিকেটটা দিয়েছিল আমাদেরকে, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি, এই সার্টিফিকেটটা আমরা জুড়ে দেবো। কারো যদি না থাকে তারা শুধুমাত্র WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেবে। এই ডিপ্লোমা সার্টিফিকেট আমাদের তিন বছর যে নার্সিং কোর্স করেছি তার উপর একটা ডিপ্লোমা পাস সার্টিফিকেট হয়। সেই ডিপ্লোমা পাস সার্টিফিকেটের কথা বলছি, যে 1 ইয়ার ডিপ্লোমা পাস সার্টিফিকেট যেটা কোর্স করতে হয় 1 বছরের জন্য, সেটার কিন্তু না, যেটা WBNC থেকে দিয়েছিল সেটার কথা আমি বলছি। এটাও তোমরা এখানে দিয়ে দেবে, কারণ পরবর্তীতে না হলে প্রবলেম হতে পারে, সেজন্য আমরা সার্টিফিকেটের সাথে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি সার্টিফিকেট আমরা অ্যাটাচ করে দেব। তারপর সব দেখে নিলাম, এখানে এক্সপিরিয়েন্সগুলো দেখে নিলাম, এক্সপিরিয়েন্স দিয়েছি। এবার এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা দেখে নেব ঠিকঠাক আছে কি না, দেখলাম ঠিকঠাক আছে। তারপর বার্থ প্রুফ ডকুমেন্টস, এটাও দেখে নেব, এটাও দেখলাম অ্যাডমিট কার্ড ঠিকঠাক আছে। তারপর আমরা সাবমিটে ক্লিক করব। আর ইউ শিওর, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য ফর্ম, নতুন করে বলুন। তারপরে এরকম আমার একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসলো পেমেন্টের আগে, দেখো ওটা। এবার আমি কিন্তু ডেট অফ বার্থ প্রুফ এগুলো একটু দেখে নিব যে আমার ঠিকমতো অ্যাটাচ হয়েছে কি না। তারপর অ্যাড্রেস প্রুফ হিসেবে আমি আধার কার্ড দিয়েছিলাম, সেটা আমি দেখে নেব। তারপর আর কাস্ট সার্টিফিকেট দিয়েছিলাম আমি, কাস্ট সার্টিফিকেটটাও দেখে নেব ঠিকঠাক আপলোড হয়েছে কি না। তারপর এগুলো সব কিছু আমি দেখে নেব। মার্কশিটগুলো দেখে নেব, এসএসএর মার্কশিটগুলো, মার্কশিট, তারপর হচ্ছে সার্টিফিকেট, ঠিক আছে। তারপর হায়ার সেকেন্ডারি দেখলাম, জিএনএমেরটা দেখে নেব, জিএনএমেরটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তারপর হচ্ছে আমাদের ডিপ্লোমা পাস সার্টিফিকেট, WBNC সার্টিফিকেটের সাথে এটা দিয়েছিল, এটাও জুড়ে দেব। তারপর শেষে আমরা WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও জুড়ে দেব। আশা করি এগুলো নিয়ে আর কনফিউশন থাকবে না। তারপর রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল মেল, যেটা WBNC সার্টিফিকেট, ওই ঘরটাতে ক্লিক করব। প্রথমে দেব WBNC নার্সিং কাউন্সিল সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেব। তারপরে আমরা ডিপ্লোমা সার্টিফিকেটটা জুড়ে দেব। ওকে, এটা সব কিছু দেখে নিলাম। দেখে নেওয়ার পর এটা কি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো দেখে নেব, আমি তখন দেখে নিয়েছিলাম, আমি দেখছি না। এখানে একটা কথা বলি, যদি তোমাদের মনে হয় যে অ্যাপ্লিকেশনটা পুরো ক্যান্সেল করে দিয়ে নতুন করে করব, তাহলে ক্যান্সেল অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। আর যদি তোমরা এডিট করতে চাও, এডিট প্রিভিয়াস ডাটাকে ক্লিক করবে, ক্লিক করে এডিট করবে। আর ফাইনাল সাবমিশন যদি কেউ করতে চাও তাহলে ফাইনাল সাবমিশন করবে। এই ফাইনাল সাবমিশনের পরে কিন্তু আর এডিট হবে না, সেজন্য ফাইনাল সাবমিশনের ক্লিক করার পর পেমেন্টের অপশন আসবে, পেমেন্ট করবে, তাহলে হয়ে যাবে। সুতরাং ফাইনাল সাবমিশন করার আগে ভালো করে সব কিছু দেখে শুনে নেবে। ওকে,
আশা করি বোঝাতে পেরেছি। আর কারো কোনো কনফিউশন হলে, ভিডিও দেখার পরে যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন করবে। ফেসবুক পেজের মধ্যে আমার ফোন নম্বর দেওয়া আছে, অবশ্যই কন্ট্যাক্ট করে কল করবে। প্রথমবার যদি ধরতে না পারি অন্য সময় আবার করবে, ঠিক আছে।